হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসছি আজকের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে একটা দুর্দান্ত রেসিপি দেখাবো। আজকের ভিডিওটিতে আমি দেখাবো একটা দুর্দান্ত একটি মাছ, খুবই সুন্দর মাছ। এই মাছটা খেতেও অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না, কিন্তু আমি যেভাবে রান্না করব সেটা দেখলে সবারই খেতে ইচ্ছা করবে। এই দেখুন, কত বড় একটা শোল মাছ, যাকে বলে পাকা শোল। একদমই পেকে গেছে শোলটা, এত বড় মাছ। আসলে আমরা বড় শোলকে বলি পাকা শোল। এই মাছটা খুবই বড়, কিন্তু এই পাকা শোলটা দেখেছেন কত বড়, হলুদ হয়ে গিয়েছে গায়ে। ওই দেখুন, হলুদ হলুদ হয়ে গেলে বুঝবেন এই মাছটি পরিপূর্ণ হয়ে গিয়েছে, মানে অনেক বড় মাছ সেটা। দেখুন, খুবই ভালো লাগবে খেতে কিন্তু এই বড় মাছটা। এই মাছটা আমার মা কেটে নিচ্ছে। আমিও কাটতে পারতাম, কিন্তু মাকে বলছি তুমিই কাটো, আমি কাটবো না। মা আমার থেকে একটু ফাস্ট ফাস্ট কাটতে পারে, তো সেই জন্য মাকে দিয়েই কাটাচ্ছি মাছটা। আমার বাবা মাছটি কিনে নিয়ে এসেছে সকালবেলা। এই দেখুন, এই মাছটি কত সুন্দরভাবে কেটে ফেলছে মা, মানে খুব ইজিলিভাবে কেটে ফেলছে। আমি এত তাড়াতাড়ি মাছ কাটতে পারি না, আমার একটু দেরি লাগে কাটতে, সেই জন্য মাকে বলেছিলাম কাটতে। খুবই সুন্দরভাবে কেটে ফেলছে মাছগুলো, দেখুন। এই মাছটি খেতে কিন্তু খুবই মজা লাগে আমাদের বাড়ির সকলেই খুব পছন্দ করে এই মাছটি, এই শোল মাছ, বিলের মাছ যেটা। এই মাছটি আমি এমনভাবে রান্না করব, আসলে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কিন্তু। এই মাছটি কাটা হয়ে গেছে দেখুন, এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসতে হবে এই মাছটি। আমার মা ধুয়ে এই মাছটি পরিষ্কার করে নিয়ে এসেছে। এবার একে একে হলুদ গুঁড়ো দিয়ে দিব, আর দিব আমি নুন। নুন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব শুকনো ঝালের গুঁড়া। এই শুকনো ঝালের গুঁড়োটা আমি দিলাম। এই তাজা মাছে, এই শুকনো ঝালের গুঁড়ো তাজা মাছ হোক, যে মাছ, ফ্রিজের মাছই হোক, এবার শুকনো ঝালের গুঁড়া দিয়ে একটু ভাজবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। আর মাছগুলো বেশ শক্ত শক্ত হবে। এই মাছটি আমি মেখে নিলাম, সব উপকরণ মিশিয়ে একসাথে ভালো করে মেখে নিয়েছি, দেখুন খুবই সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার মাছটি ভেজে নিতে হবে। এবার একটি কড়াই গরম করেছি, কড়াই গরম করে আমি দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। সরিষার তেল দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, তেলটা গরম করছি। এই রান্নাটিতে অবশ্যই কিন্তু খাঁটি সরিষার তেল ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু মাছের আসল স্বাদ পাওয়া যাবে। এই যে আমি একে একে সবগুলি মাছ দিয়ে দিচ্ছি। এই যে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। কড়াইটা ভালো করে গরম করতে হবে, নইলে লেগে যাবে মাছটা। এবার আমি মাছটা কিছুক্ষণ পরে উল্টে দিব, একটু ভেজে নেব আর কি, একটু লাল লাল করে ভেজে নেব, কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না মাছটা, কেননা আমি শোল মাছের তেল ঝাল বানাবো, তো সেই জন্য বেশি ভাজা যাবে না। তেল ঝাল বানাতে গেলে মাছটা কিন্তু একটু কম ভাজতে হবে। এটা কম ভাজলেই ভালো লাগবে খেতে, আসল স্বাদ পাওয়া যাবে। বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা লাল করে ভাজলেই হয়ে যাবে। এই যে মাছগুলো দেখুন, কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো তুলে নিব এক এক করে। মাছগুলো তুলে নিচ্ছি। আমার শুধু আরও মাছ রয়েছে ভাজার, এখনও আরও মাছ ভাজতে হবে। এই দেখুন, আমি একটি কথা বলি, এই মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না, আমি আগে বলেছি। অনেকেই মাছটা কিন্তু কাঁচা রান্না করে খান, কাঁচা রান্না করলেও কিন্তু আলাদা ফ্লেভার আসে, আর এইভাবে রান্না করলেও একটি সুন্দর একটা অ্যারোমা আসে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই দেখুন, আমি অন্য বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটি অবশ্যই কিন্তু সরিষার তেলে ব্যবহার করতে হবে। আর আমি এই মাছটি কিন্তু খুবই সুন্দর করে রান্না করব, আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি কোন পদ্ধতিতে কি করে এই মাছগুলো রান্না করি সেটা আপনারা দেখবেন। এই মাছটি এই মাছটি আমি রান্না করব কিন্তু আমার মায়ের একটা পদ্ধতিতে। আমি কিন্তু আমার মায়ের কাছ থেকে এটা শিখেছিলাম। এই যে মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি সব মাছগুলো এক এক করে। সব মাছগুলো তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে। তারপর দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা একটু ভাজি ভাজি করে নিতে হবে, একটু ভেজে নিতে হবে, যেন পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, সেই জন্য একটু ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি কাঁচা ঝাল বাটাটা দিয়ে দিব। কাঁচা ঝাল বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর ভিতর দেবো আমি নুন, তারপর দিব হলুদ গুঁড়ো,
এবার আমি আবার ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা, সবগুলো একসাথে দিয়ে ভালো করে কষাতে হবে। কিন্তু এইভাবে ভালো করে আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, নাড়াতে হবে অনবরত। এবার আমি একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি, যেন মশলাটা পুড়ে তলে ধরে না যায় সেজন্য। এবার আমি জলটা দিয়ে দিলাম আমি একটু শুকনো ঝালের গুঁড়ো। এখানে বাটা ঝাল ইউজ করলে বেশি ভালো হয়, কিন্তু আমি আজকে বাটা ঝাল দিতে পারিনি, সেজন্য আমি শুকনো ঝালের গুঁড়োটা একটু বেশি করে ইউজ করলাম। কেননা শুকনো ঝালের গুঁড়োতে একটু ঝাল কম হয়, সেজন্য একটু বেশি পরিমাণেই দেবো আমি ঝালটা। এমনিতেই আমি ঝাল খেতে পছন্দ করি। আর এইবার যে জিনিসটা দিলাম এটা হলো চুই। এই চুই ঝালটা কিন্তু সে চুই ঝাল নয়, এটা কিন্তু চুই ঝাল নয়, এটা কিন্তু চুই। এটা হলো চুই গাছের একদমই তলার যে গড়ার অংশটা সেইটা। এটা কিন্তু খুবই নরম হয়, এই চুইটা দিলেই গলে যাবে, একদমই আলুর মতো তরকারিতে দিলেই গলে যাবে কিন্তু। এবার মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে, এবার আমি গরম পানি অ্যাড করে দিলাম। আপনারা সবসময় তরকারিতে ঝোলে গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর আমি একটু ঢাকনা দিয়ে দিলাম যেন ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায় সেই জন্য। এইবার ঝোলটা ফুটে গেছে দেখুন, আমি ঝোলটা করে নিব। এবার আমি এটাতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কালারটা তেমন আসেনি সেই জন্য। আর আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আদা বাটা। আপনারা সবসময় মাছের ঝোলে এইভাবে আদা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন আর কি, তাহলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে। এই পর্যায়ে আমি মাছগুলো ছেড়ে দেবো এক এক করে। আমি আগেও বলেছি যে মাছের ঝোলটা ফুটে গেলে তারপর আমরা আদা বাটা দিব। মাছের ঝাল এইভাবেই রান্না করতে হয়, আপনারা রান্না করবেন না, অন্যভাবেও রান্না করা যায়, কিন্তু এইভাবে রান্না করলে আদার খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা বাটা। এটাতে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর হচ্ছে জিরে, এগুলোর সংমিশ্রণে বাটা হয়েছে। এবার আমি এটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই দেখুন খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে ঝোলটার সঙ্গে, তাহলে মশলাটা ভালো করে মিশে যায় সেই জন্য। ঝোলটা একটু বেশিক্ষণ ধরে ফুটাতে হবে। আর এই ঝোলটা এবার আমি কিন্তু মাছটা ঢেকে দিব না, ঢাকলে কিন্তু মাছ নরম হয়ে যাবে। এখন মাছ কিন্তু ঢাকা যাবে না। এই দেখুন চুইটা নরম হয়ে গিয়েছে, এবার আমি চুইটাকে তুলে নিলাম। এই দেখুন এইভাবে আমি বেটে নিচ্ছি চুইটা, একদমই গলে গেছে চুইটা। আপনারা দেখুন আমি করে দেখালাম, একদমই গলে গিয়েছে। এইভাবে একদমই ভালো করে বেটে নিতে হবে। এই দেখুন কেমনভাবে বেটেছি, একদমই থেতো করে একদম ভালো করে বেটে নিতে হবে। শিলপাটায়ও বাটতে পারেন, সেটাও ভালো হয়। এইভাবে বেটে এর ভিতর এবার দিয়ে মাছটার সঙ্গে ভালো করে ঘুলিয়ে দিতে হবে আর কি, ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যেন সব জায়গায় চলে যায় অ্যারোমাটা। এইভাবে এই চুই ঝালটা মানে খেতে এত মজা লাগে, আর এর সুঘ্রাণ একদম সারা তরকারিতে ছড়িয়ে পড়বে, সব মাছের ঝোলে ছড়িয়ে পড়বে, আর খেতে খুবই মজা লাগবে। আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর এইটা আমি এই পর্যায়ে দিয়ে দেবো কিন্তু কাঁচা সরিষার তেল। আপনারা কিন্তু এই পর্যায়ে কাঁচা সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন একটা আলাদা ফ্লেভার আসবে। যারা আচারি ফ্লেভার পছন্দ করেন তারাই কিন্তু শুধু এটা করতে পারেন, কেননা এই পর্যায়ে সরিষার তেলটা দিলে একটা আচারি ফ্লেভার আসে। আমি বলে দিলাম, যাদের পছন্দ তারা দিতে পারেন, যাদের পছন্দ না তারা দিবেন না। আমার পছন্দ তাই আমি দিলাম। এই দেখুন হয়ে গেছে, রান্নাটা একদমই তৈরি, খুবই সুন্দর লাগবে খেতে রান্নাটা। আপনারা দেখেই বুঝতে পারবেন, কালারটা দেখলেই বুঝতে পারা যাচ্ছে যে খাবারটা কত সুন্দর হয়েছে। আসলে খাবারটা খুবই সুন্দর, খুবই মজা হয়েছে। আমি খেয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন মাছটা যে এত ভালো সুন্দর, একদমই পাকা শোলের এরকম ঝাল খেতে এত মজা লাগে আসলে। যারা না খাবে তারা বুঝতেই পারবে না। অনেকেই শোল মাছ খান না, কিন্তু শোল মাছটা এভাবে রান্না করে খাবেন, দেখবেন আপনাদেরও খেতে ইচ্ছা হবে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। বাই বাই সবাইকে।